দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের ৬৫% মানুষ বয়সে তরুণ। তাদের মন মেজাজ না বুঝলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতন বিএনপিকে খেসারত দিতে হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বাকি বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের বিভিন্ন জেলায় বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় ও মিরওয়ারিশপুর সিনিয়র রাশিদিয়া ফাজিল মাদ্রাসায় আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রাণ বিতরণ শেষে তিনি বলেন, তরুণদের মন মেজাজ না বুঝলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো বিএনপিকেও খেসারত দিতে হবে। এগুলো যারা করবে তাদেরকে ধরিয়ে দেবেন, দল থেকে বের করে দেওয়া হবে। বাংলাদেশের জনগণের মনের কথা বুঝতে হবে, যুবকদের মনের কথা বুঝতে হবে। কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উত্তর, দক্ষিণ, বায়েক, নয়নপুর, শালদা নদী সহ আশেপাশের এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা যুবদলের উদ্যোগে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ত্রাণ বিতরণ কাজে কুমিল্লা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এ.কে.এম. জিলানির উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে 15টি নৌকা নিয়ে আসা হয়েছে। আমার এই লাইফে আমি কোনোদিন এরকম বন্যা দেখি নাই। এদিকে রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে বন্যায় দুর্গতদের সাহায্যের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দেশবাসীকেও অবহিত করব যাতে আরো অনেক বেশি মানুষ উৎসাহিত হয় এই মানবিক সাহায্য কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের মানবিক এই কার্যক্রমে, আমাদের মানবিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানাই। সৈয়দা সামিয়া তামান্না, RTV।